আগের দিনের বাসি ভাত বা বেঁচে যাওয়া ভাত থাকলে ফেলে না দিয়ে রেসিপিটি একবার বানিয়ে দেখো। সবাই কিন্তু খুব মজা করে চেটেপুটে খেয়ে নেবে। সবার প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাইজ অনুযায়ী কম বা বেশি নিতেই পারো। এবার এর মধ্যে 1 চিমটি নুন দিয়ে খুব সুন্দর ঝুড়ো করে এগুলোকে ভেজে নেব। ডিমগুলো কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেবার পর তুলে নিচ্ছি। ডিম পছন্দ না হলে অবশ্যই অ্যাভয়েড করতে পারো, তার বদলে বাকি প্রসেসটা দেখতে হবে। ঝুড়ো করে ডিমগুলো ভেজে নেবার পর যতটা সম্ভব তুলে নেওয়া যায় তুলে নিলাম। এবার ওই তেলে 1 চিমটি সাদা জিরে ছড়িয়ে দিয়ে মিহি করে কুচনো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি সঙ্গে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকা করে কিছুক্ষণ ভেজে নেবার পর খুব ঝিরিঝিরি করে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আর সঙ্গে একটা ছোটো সাইজের ফুলকপি নিয়েছি। সেগুলো দিয়ে তার সঙ্গে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে 1-1.5 মিনিট ঢেকে এগুলোকে রেখে দিচ্ছি, যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে মজে যায়। ঢাকনা নামিয়ে আরেকটু সময় ধরে সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারো। সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে মিশিয়ে দিলাম আগের দিনের 1 বাটি বেঁচে যাওয়া ভাত। এর সঙ্গেই মিশিয়ে দিলাম 1 মুঠো মটরশুঁটি, 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার উপর নিচে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভাতের সঙ্গে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। ভাতের পরিমাণ বুঝে কিন্তু ডিম আর সবজি নিতে হবে, তাহলে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। এবার একটুখানি জল ছড়িয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এর উপর দিয়েই ভেজে রাখা ডিমগুলো মিশিয়ে দিলাম। আর ডিম ভেজে নেবার পর তুলে নেবার সময় অনেকটা পরিমাণে তেল উঠে এসেছিল, সেগুলো এই প্লেটে কিছুটা পরিমাণ ভাত দিয়ে মুছে দিলাম। খুব ভালোভাবে উপর নিচে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। আমাদের অনেকের বাড়িতেই অনেক সময় ভাত বেঁচে যায়, সেটা ফেলে না দিয়ে বা ওভাবে না খেয়ে এভাবে একবার বানিয়ে নিতে পারো। রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করে দিলেই হলো। যাই হোক, দুর্দান্ত স্বাদের ডিম দিয়ে ভাত ভাজা রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। ইনস্ট্যান্ট রেডি করে নেওয়া এই রেসিপিটি বাচ্চাদের একবার বানিয়ে দিয়ে দেখো, ওরা খুব মজা করে খেয়ে নেবে। শুধু বাচ্চা নয়, আমার হাজব্যান্ড এই রেসিপিটির পাগল, তাকে মাঝে মধ্যেই আমার এভাবে বানিয়ে দিতে হয়। তার সঙ্গে অনেকেই সবজি পছন্দ করে না, তারা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে পারো। আশা করছি ঝটপট তৈরি করা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।